শুভেচ্ছা। আজকে মহাসপ্তমী, আরো দুদিন আছে, অষ্টমী নবমী। আমি এলাকাতেই থাকবো, বিভিন্ন পূজা মণ্ডপে যাব। আমরা যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পরস্পরের সাথে ভাইয়ের মতো, বন্ধুর মতো, এক পরিবারের মতন আমরা পথ চলেছি। আশা করি আগামীর বাংলাদেশও আমরা সকলেই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা যে যে ধর্মের হই না কেন, আমাদের ধর্মের একটাই মূল কথা, সত্যের জয়, অসত্যের পরাজয়, ন্যায়ের বিজয়, অন্যায়ের পরাজয়। যুগে যুগে, কালে কালে আমরা দেখেছি মিথ্যা, অন্যায়, অত্যাচার খুব বেশি দিন চলতে পারে না। ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, প্রকৃতির বিচার বলে একটা কথা আছে। আমাদের শারদীয় দুর্গোৎসবে আমরা যে কলা বউ বানাই, সেটা কিন্তু আমাদের প্রকৃতির একটা অংশ। নবপত্র 9টা গাছের পাতা দিয়ে এই কলা বউ বানানো হয়। অর্থাৎ এই দেবী দুর্গার পূজা যখন হয়, সেই সঙ্গে আমরা হিন্দু সম্প্রদায়ে যারা ভাই বোনরা আছে, তারা একই সঙ্গে প্রকৃতিকেও কিন্তু তাদের অর্ঘ্য নিবেদন করে। সুতরাং এই পূজাটাকে বলা হয় সার্বজনীন, সকলের পূজা। হ্যাঁ, তো যাই হোক, আশা করি আপনাদের সঙ্গে আমার আবার দ্রুতই দেখা হবে। এবং এই এলাকা সরাইল এবং আশুগঞ্জের মাটি, এটা কিন্তু আপনাদের ঘাঁটি। সুতরাং আপনারা প্রার্থী দেখে ভোটটা দেবেন। যেই প্রার্থী কোন রকম কোন অন্যায় বা দুর্নীতির সঙ্গে অতীতে যুক্ত ছিল না, যেই প্রার্থী নতুন প্রজন্মের চোখের ভাষা বুঝতে পারে, যেই প্রার্থী নতুন রাজনীতি, নতুন স্বপ্নের গল্প শোনায়, সেরকম একটা প্রার্থী আপনারা বেছে দেবেন। এটাই আপনাদের কাছে আমার নিবেদন। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়। আমি আশা করি ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সকলেই আমাকে ভোট দেবেন, সকলেই আমার হাতকে শক্তিশালী করবেন। আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, আমি ওয়াদা করছি আমার সীমিত সাধ্য, কিন্তু আমি চেষ্টা করব সরাইল এবং আশুগঞ্জকে বাংলাদেশের দুটো মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে। আশা করি আপনাদের সাহায্য, সহযোগিতা আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। শারদীয় দুর্গা উৎসবে অনেক অনেক শুভেচ্ছা। আমি তো আপনাদেরই মেয়ে, আপনাদের এলাকাতেই আমি থাকি। সুতরাং এই উৎসব আপনাদের যেমন, এই উৎসব কিন্তু আমাদেরও। এই জন্য এটাকে বলা হয় সর্বজনীন দুর্গা উৎসব, সবার জন্য এটা আনন্দের। আশা করি আগামীর বাংলাদেশ আমরা হাতে হাত রেখে, যে যে ধর্মের হই, যে যে গোত্রের হই, যে যে জাতির হই, কিংবা নারী পুরুষ নির্বিশেষে আমরা একটা শান্তি বাংলাদেশ করতে চাই। আমরা কোনো হানাহানি, রক্তপাত, সাম্প্রদায়িক হামলা, এই বাংলাদেশ আমরা চাই না। আজকের সন্ধ্যাটা একবার চিন্তা করেন তো, কেউ কি আলাদা করতে পেরেছে? কে হিন্দু, কে মুসলিম? পারে নাই। আমরা সবাই বাংলাদেশী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেসেজ খুব পরিষ্কার। আমরা কোনো সংখ্যাগুরু সংখ্যালঘুতে বিশ্বাস করি না। আমরা কোনো ভিন্ন ভাষা, ভিন্ন জাতি আমরা বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশী এবং এই দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের সমান অধিকার আছে এই দেশের উপরে। সুতরাং আগামী যে বাংলাদেশ হবে, সেটা আমাদের সকলের বাংলাদেশ হবে। আর আপনাদের মাটির সন্তান হিসেবে আপনাদের কাছে আমার একটা দাবি আছে, বিশেষ করে আমার বোনদের কাছে আমার দাবি আছে। এইবার নির্বাচনে আমাকে খালি হাতে ফেরানো যাবে না। সবাইকে শারদীয় দুর্গা। আমরা যে যেই ধর্মেরই হই না কেন, আমাদের সকলের মূল মন্ত্র কিন্তু একটাই, সত্যের জয়, অসত্যের পরাজয়, সত্যের বিজয়, মিথ্যার পরাজয়।
ন্যায় বিজয়, অন্যায়ের পরাজয়। আমরা চাই এমন একটা বাংলাদেশ আমরা গড়ব যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নানান রকম নির্যাতন, অত্যাচার হয়েছে। কিন্তু আমার এই দুটো উপজেলা সরাইল এবং আশুগঞ্জ যুগ যুগ ধরে এখানে হিন্দু মুসলমান ভাইরা পরস্পরের আপন ভাইয়ের মতো সুখে দুঃখে বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে। আশা করি আগামীতেও এই সম্প্রীতি, এই ভালোবাসা, এই বন্ধন, এই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে অটুট থাকবে। আর আপনাদের সকলের সহযোগিতা আমি চাই। আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি এতটুকু ওয়াদা দিতে পারি, আমার কাছে মানুষে মানুষে কোনোদিন কোনো ভেদাভেদ ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এবং বাংলাদেশের সরাইল এবং আশুগঞ্জকে আমার স্বপ্ন বাংলাদেশে দুটো মডেল উপজেলা হিসেবে আমি দাঁড় করাতে চাই। আপনাদের সকলের সহযোগিতা, দোয়া এবং সাহায্য আশা করি আমি আমার আগামী দিনগুলোতে পাশে পাবো। ধন্যবাদ সবাইকে। লাইট গেলি বন্ধ করা। আমরা একটু মাকে সামনে রেখে আমরা ছবিটা তুলি। ওখানে অন্ধকার আসবে। ঠিক আছে আপনার মত দাঁড়ান। আপনার সবাই পিছনে গ্রাম আমাদের গ্রামে কোন রকম কোনদিন আজ পর্যন্ত এখনো কোনো দুর্ঘটনা হয় নাই, আর ভবিষ্যতে এরকম হবে না। আমরা এমনভাবে চলতে আছি আর চলতে থাকবো ভবিষ্যতে। কাজে আমাদের এখানে যে আছে উনি, আমাদের একটাই সমস্যা, কিন্তু আমার ব্যক্তিগত সমস্যা নয়, কিন্তু সেটা আমাদের একটা মন্দির আছে, আমাদের একটা উৎসব গ্রামকে সকলে চিনেন, সেটা হচ্ছে একটা মন্দির আমরা করতে পারি।